আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। জেনিত এডুটেকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব নৈপুণ্য অ্যাপে নতুন ভার্সন কি করে ডাউনলোড করবেন এবং এই ভার্সনটি দিয়ে কিভাবে কাজ করবেন। আপনার নৈপুণ্য অ্যাপে ঢুকতে গেলে সবসময় লোডিং দেখাচ্ছে, এই লোডিং দেখাবে না, সরাসরি আপনি কাজ করতে পারবেন। এটা কিভাবে করবেন সেটি দেখাবো। এর জন্য আপনাকে আপনার পুরাতন যে নৈপুণ্য অ্যাপটি আছে সেটিকে আপনাকে আগে আনইনস্টল করতে হবে। আমি এইটার রাইট বাটন ক্লিক করে, মানে এটার উপরে ট্যাব দিয়ে ধরে রেখে আগে এটা আনইনস্টল করে নিলাম। আমি এখান থেকে ওকে বাটন ক্লিক করে আনইনস্টল করে নিচ্ছি। ওকে, নৈপুণ্য অ্যাপটি আনইনস্টল হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে আমি গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে গিয়ে এখান থেকে নতুন করে নৈপুণ্য অ্যাপটি ডাউনলোড করব। তার মানে আমি এখানে লিখব হচ্ছে নৈপুণ্য, আমার এখানে নৈপুণ্য লেখা আছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন যে নিচের দিকে নৈপুণ্য লেখা আছে এবং লোগোটি ঠিক এইরকম। এখানে ইনস্টলে বাটনে ক্লিক করবেন। ইনস্টল বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার যে আপডেট ভার্সন যেটি আছে নৈপুণ্য অ্যাপটি, সেটির আপডেট ভার্সনটি ডাউনলোড হতে থাকবে এবং এখানে লেখা দেখাবে ইনস্টলিং। এখানে আপনাকে যতক্ষণ ইনস্টল না হয় ততক্ষণ ওয়েট করতে হবে। এটা ইনস্টল হয়ে গেলে এখানে লেখা দেখাবে ইনস্টলড এবং এখানে ওপেন বাটনে ক্লিক করতে হবে। ওপেন বাটনে ক্লিক করার পরে এরকম আসবে এবং এখানে দেখাবে অ্যালো নৈপুণ্য টু সেন্ড ইউ নোটিফিকেশন। এটা অ্যালাউ করে দিতে হবে এবং অ্যালাউ করে দেওয়ার পরে আপনার নৈপুণ্য যে অ্যাপটি সেটা ওপেন হতে থাকবে এবং এইরকম পেজ আসবে যেখানে আপনার শিক্ষকের আইডি দিতে হবে। আমার শিক্ষকের আইডি এবং পিন নম্বরটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার পিডিএস নম্বরটা দিলাম, আমার শিক্ষকের আইডিটা দিলাম এবং এখানে পিন নম্বরটা আমি দিচ্ছি। এটা দেওয়া হয়ে গেলে এখানে আছে সাইন ইন মনে রাখতে। তার মানে সাইন ইন মনে রাখতে বলতে বোঝাচ্ছে এটি সবসময় সেভ হয়ে থাকবে এখানে যদি আপনি ক্লিক করেন। তবে যদি আপনার মোবাইলটা নিরাপদে থাকে, সবসময় আপনার কাছেই থাকে, তাহলে আপনি এটা সাইন ইন করে রাখতে পারেন। আমি এটা রেখে দিলাম এভাবে। এখন লগ ইন বাটনে ক্লিক করলাম এবং লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে এটি ডেটা লোড হচ্ছে এটা লেখা আসবে এবং এইভাবে পেজ আসবে। এইভাবে পেজ আসার পরে আপনি ঘাবড়ানোর কোনো কিছু নেই। এখান থেকে কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। সাথে সাথেই এখানে আছে লেখা যে আপনাকে এখনও কোনো বিষয় বরাদ্দ দেওয়া হয়নি, অনুগ্রহ করে আপনার প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করুন। এই লেখাটা উঠলে আপনি ঘাবড়ে যাবেন না, কিছুক্ষণ ওয়েট করবেন, কেননা আপনার ডাটা লোড হচ্ছে। আর ডাটা যে লোড হচ্ছে সেটা দেখাচ্ছে যে এখানে দেখুন ঘুরতে আসে। এই কিছুক্ষণ পরে আপনার ডাটাটা লোড হয়ে গেলে তখন আপনার সকল তথ্য এখানে চলে আসবে। অথবা অনেক সময় থাকার পরে না আসে, তাহলে আপনি নৈপুণ্য অ্যাপটি আবার আপডেট করে নেবেন। আর আপডেট করে নেওয়ার পরে কিন্তু এরকম কিছুক্ষণ পরে চলে আসবে। আমার এখানে কিন্তু ডাটা লোড হয়ে গেছে এবং এখানে আমার সমস্ত তথ্য যে সাবজেক্টগুলো আমাকে দেওয়া হয়েছিল সেগুলো চলে এসছে। এখন এখান থেকে আপনি যেটি নৈপুণ্য অ্যাপের যে সাবজেক্টে আপনি তথ্য ইনপুট করতে চাবেন সেখানে ক্লিক করবেন।